আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা ১৯০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আর এই ১৯০ থেকে সূরা বাকারার ১৯০ নম্বর আয়াত থেকে যুদ্ধর বা জিহাদের কিছু নিয়ম নিয়তি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়। ওয়ালা তা'তাদু, তোমরা এই যুদ্ধের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা সীমা লঙ্ঘনকারী এদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তোমরা তাদেরকে হত্যা করো, তোমরা তাদেরকে যেখানেই পাও না কেন। ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তোমরা তাদেরকে বাড়ি থেকে বের করে দাও যেমনটি তোমাদেরকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছিল। অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, আর এই যে ফিতনা ফাসাদ, সমাজে অশান্তি ইত্যাদি সৃষ্টি করা, এটা এই হত্যা বিগ্রহ থেকেও খারাপ। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি, মসজিদে হারামের কাছে তারা যতক্ষণ না তোমাদের সাথে হত্যা বিদ্রুপ শুরু করে ততক্ষণ তোমরা তাদের সাথে হত্যা বিদ্রুপ করো না বা যুদ্ধ করো না। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি তারা তোমাদের সাথে এই হত্যাকাণ্ডে লিপ্ত হতে চায় তখন তোমরা তাদের সাথে যুদ্ধ করো বা হত্যাকাণ্ডে লিপ্ত হও। কাযালিকা জাযাউল কাফিরিন, এমনটি হলো কাফেরদের প্রতিদান। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তোমরা এর থেকে নিবৃত হও তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর তোমরা এই ফিতনা ফাসাদ ইত্যাদি সমাজে অশান্তি দূরীভূত হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে হত্যা বিদ্রুপ চালিয়ে যাও। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর এই ইসলাম ধর্ম ইত্যাদি এটা আল্লাহ তাআলারই জন্য। ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, আর এই হত্যাবাদ বিদ্রোহ ইত্যাদি নিবৃত হওয়ার পরে তোমরা কেবল যারা অত্যাচারী ছিল তাদের সাথেই তোমরা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ তাদেরকে একেবারে মূলোৎপাটনের চেষ্টা করবে। হয়তোবা আল্লাহ তাআলা এরকমই বোঝাতে চেয়েছেন, সঠিকটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস, আরবে যখন সারা বছরই মানে যুদ্ধ ইত্যাদি চলতে থাকলো, তখন তাদের অর্থনীতি খুবই একটা আপনার অর্থনীতিতে তাদের একটা ধস নামলো। তখন তারা চিন্তা করলো যে সারা বছর এরকম যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি করা যাবে না। তখন তারা একটা চুক্তিতে আসলো যে আমরা ফসল ইত্যাদি ওঠে যে মাসগুলোতে বা যে সময় ব্যবসায়ের মূল সময়, সে সময় আমরা যুদ্ধ লিপ্ত হব না। বাদবাকি অন্য সময় আমরা যুদ্ধে লিপ্ত হতে পারি। তখন পরামর্শক্রমে তারা কিছু মাসকে আপনার সম্মানিত বা যুদ্ধ-বিগ্রহ করা যাবে না সেরকম মাস নির্ধারণ করল। সে মাস হলো ৪ টা মাস। আপনার জিলকদ, জিলহাজ, মুহাররম এবং রজব। এরপরে কিছু সময় পরে, কিছুদিন পরে তারা হ্যাঁ, এই সম্মানিত মাস বা নিষিদ্ধ মাসেও তারা যুদ্ধ-বিগ্রহ বা আপনার সীমা লঙ্ঘন শুরু করলো। মানে এই সময়টাও তারা যুদ্ধ করা শুরু করলো। তখন আল্লাহ তাআলা বলে যে আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস, যে নিষিদ্ধ মাসের পরিবর্তে নিষিদ্ধ মাস, আর এই সময় আপনার প্রতিদান ইত্যাদি নেওয়া এটা হলো নিষেধ। আর এই সময় যদি কেউ
এই হত্যা-বিদ্রূপ নিষিদ্ধ মাসে করেই ফেলে, তখন তারা যেরকম করবে তার প্রতিদান তাদেরকে সেরকম দেওয়া হবে। ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা আ'তাদা আলাইকুম। কিসাস এর ব্যাখ্যা এর পরের আয়াতে পরের অংশে সুন্দরভাবে বলা হচ্ছে, যদি তারা তোমাদের সাথে সীমালঙ্ঘন করে, তাহলে তোমরা তাদের সাথে সীমালঙ্ঘন করবা বিমিসলি মা আ'তাদা আলাইকুম। তোমাদের সাথে যতটুকু সীমালঙ্ঘন করেছে ততটুকু। বেশি না, বাড়াবাড়ি না। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের সাথে আছেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংসের দিকে তোমাদের হাতকে মানে নিজেকে ঠেলে দিও না। ওয়াহসিনু, তোমরা ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৎ কাজকারীকে ভালোবাসেন। এখন ১৯৬ আয়াত থেকে আল্লাহ তাআলা হজের বিধিবিধান তিনি বর্ণনা করতেছেন। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরাই পূরণ করো। অর্থাৎ নির্দিষ্ট কিছু সম্পদ, সময়, শারীরিক সক্ষমতার উপরে হজ ফরজ হয়। যখন এরকমটাই হবে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা হজ ইত্যাদি পালন করো। এই হুকুম আহকামকে পরিপূর্ণ করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদিয়্যি, যদি তোমরা কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হও, তখন তোমরা হাদিয় অর্থাৎ কুরবানির পশু সেখানে প্রেরণ করো। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। আর এই হজের পরে যে মাথা মুন্ডন করতে হয়, অর্থাৎ এই হাদি বা কুরবানির পশু সেই জবাইয়ের স্থানে যাওয়ার পূর্বে তোমরা মাথা মুন্ডন করো না। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি, যদি তোমাদের ভিতরে কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা মাথায় কোনো সমস্যা হয়, অর্থাৎ টাক ইত্যাদি করতে তার কষ্ট হয়, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, তাহলে সে রোজার মাধ্যমে এই ফিদিয়া দিয়ে দেবে, অর্থাৎ ক্ষতিপূরণ আরকি। আও সাদাকাতিন আও নুসুকিন, আ রোজা অথবা সদকা দান ইত্যাদি, অথবা নুসুক অর্থাৎ অথবা কুরবানির মাধ্যমে সে এই ফিদিয়াটা আদায় করবে। ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, ফামান ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদিয়্যি, যে হজের সাথে যদি কেউ উমরা করতে চায় এবং হাদি পৌঁছাতে, কোরবানির পশু পৌঁছাতে সে যদি সহজ হয় তার জন্য, হজের সাথে যদি উমরা করাতে চায় সে, তাহলে কুরবানির পশুর জন্য তার জন্য যেটা সহজ হবে তখন সেটা সে করবে। ফামান লাম ইয়াজিদ, আর যদি এরকম সে না করতে পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, তাহলে সে ৩ টা রোজা রাখবে ফিল হাজ্জি, হজের ভিতরে। আর ওয়াসাবাতিন ইযা রাজাতুম, আর হজের থেকে ফেরার পরে সে ৭ টা রোজা রাখবে। তাহলে যালিকাল লিমান লাম ইয়াকুল আহলুহু হাযিরিল মাসজিদিল হারাম। তিলকা আশারাতুন কামিলা, তাহলে তার জন্য পরিপূর্ণ ১০ টি রোজা হয়ে গেল। যালিকা লাম ইয়া লিমান লাম ইয়াকুন আহলুহু হাযিরিল মাসজিদিল হারামি। আর এটা তাদের জন্য যাদের পরিবারবর্গ মসজিদে হারামের কাছে অবস্থান করে না, তাদের জন্য। ফাত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা ১৯০ থেকে ১৯৬ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আমরা আগামী ভিডিওতে ১৯৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আর এখানে এই আয়াতগুলোর ভিতরে হজেরই আলোচনা চলতেছে। যাক, আলহামদুলিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।